আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিম হাসান আপনাদের সাথে চলে আসছি আবারও নতুন একটা এপিসোড, একটা ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে একটা কাহিনী নিয়ে। তো এই বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মা বাবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি। তো কথাটা হচ্ছে, যারা ফেল করছেন আপনাদের মা বাবাকে বলতে চাই, তারা আপনারা আপনাদের ছেলে মেয়েকে ব্লেম দিবেন না, প্রেশার দিবেন না। কি কারণে তারা ফেল করছে আপনারা এটা খুঁজে দেখেন, কি ঘাটতি আছে তাদের ভিতরে, যে কি কারণ তারা ফেল করছে। আপনারা যদি তাদেরকে প্রেশার দেন, এই কেন ফেল করলি তোরা, কেন কি করলি তোরা, তাহলে তারা ভেঙে পড়বেন। আপনার ছেলে মেয়ের একটা জীবনের একটা অংশ, যদি আপনি তাদেরকে প্রেশার দিতে থাকেন, তাহলে তারা মানে জীবনটাকে অন্য দিকে চালিয়ে দিবে। তারপরে আপনি নিজের আফসোস করবেন যে কেন আমি তাদের এই কথা বললাম। আহারে বাবা, তুই থেকে গেলে পারতি, তুই কেন না। আপনারা তারপরে আফসোস করবেন, আফসোস করে লাভ হবে না। আপনার ছেলে অথবা মেয়ের জীবন ফিরে পাবেন। একটা কথা চিন্তা করেন, আপনি যে 10টা বছর আপনি অনেক কষ্ট করে গেছেন, ঠিক আছে, আপনাদের কষ্ট থাকতেই পারে, আপনারা মা বাবা আপনাদের কষ্ট থাকতেই পারে, কিন্তু আপনারা একটা ছেলে আবার একটা মেয়েকে আপনারা কি মানে প্রেশার দিতে পারবেন কেন তুই ফেল করলি। ভাই একটা সুযোগ দেন, আপনার ছেলে আপনার মেয়েকে একটা সুযোগ দেন। একটা সুযোগ যদি দেন আপনি, তাহলে কি হয় জানেন, এটা যদি সুযোগ দেন, তাহলে আপনার ছেলে মেয়ে একটা আশা পায় যে না, আমার পাশে আমার মা আমার বাবা আছে, একটা সাপোর্ট পায়। দেখবেন আগামীতে ও এরকম একটা রেজাল্ট করবে আপনাদের আশার মানে আশা করার বাইরে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনার ছেলে মেয়েকে প্রেশার দিবেন না, বকাঝকা করবেন না, তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে ভালো মানে মোটিভেশন করবেন যেন সামনে আরো ভালো করে। আসসালামু আলাইকুম।